প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর প্রশ্ন নং 15 এবং 16। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে, আশা করি উপকৃত হবে। তো চলো দেখি আমরা 15 নং এবং 16 নং অঙ্কে কি বলেছে। 15 নং অঙ্ক অর্থাৎ 15 নম্বর অঙ্কতে বলা হয়েছে, যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? এটি একটি ঐকিক নিয়মের অঙ্ক। আমরা ঐকিক নিয়মে এই অঙ্কটি করব। তারপর অঙ্কটি 16 নম্বর অঙ্কটিতে কি বলেছে, যে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? এটিও একটি ঐকিক নিয়মের অঙ্ক। আমরা এই অঙ্কগুলো যদি আমরা ভালোভাবে একটু লক্ষ্য করি, তাহলে আমাদের ঐকিক নিয়মে আর কোনো সমস্যা থাকবে না, আমি আশা করি। তো চলো তাহলে শুরু করা যাক। আমরা 15 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। আচ্ছা, 15 নম্বর অঙ্কটি আমরা আরেকবার পড়ি, যে কি বলেছেন, যদি 8 কেজি পোলাওর চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? ঐকিক নিয়মে সাধারণত দুইটি পার্ট থাকে। একটি পার্ট, এই যে একটি পার্ট হচ্ছে এখানে 8 কেজি চালের কথা বলা হয়েছে এবং তার মূল্য কত টাকা? 960 টাকা। এখানে দুইটা পার্ট, একটা কেজি এবং আরেকটা টাকা। এখন একটা কেজির দাম দেওয়া আছে আমাদেরকে, আরেকটা দেওয়া আছে এই পাশে, যে তাহলে আরেকটা পার্টে দেওয়া আছে এত টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে। কত কেজি চাল কেনা যাবে আমাদেরকে কি বের করতে বলা হয়েছে? এখানে বের করতে বলা হয়েছে কেজি বের করতে বলা হয়েছে। যেহেতু আমরা এখানে দুইটা জিনিস জানি, একটা হচ্ছে 960 টাকা দিয়ে 8 কেজি চাল পাওয়া যায়, অথবা 8 কেজি দিয়ে 8 কেজি চালের দাম হচ্ছে 960 টাকা। তাহলে আমরা যেহেতু কেজি কেজি বের করতে বলা হয়েছে, তাই আমরা এই লাইনটাকে সাজিয়ে লিখব যে 960 টাকা দিয়ে 8 কেজি পোলাওর চাল পাওয়া যায়। তাহলে 1 টাকা দিয়ে কত কেজি পোলাওর চাল পাওয়া যাবে এবং 4800 টাকা দিয়ে কত কেজি চাল পাওয়া যাবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা দেখিয়ে সমাধানে চলে যাই। আমরা লিখব যে 960 টাকা দিয়ে চাল কেনা যায় 8 কেজি। যেহেতু আমাদেরকে কেজি বের করতে বলা হয়েছে, তাই কেজিটা শেষে চলে আসবে, আমরা শেষে লিখেছি। এরপরে আমরা 1 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যায়, তাহলে কি করে বের করতে হবে? আমরা এর আগের অঙ্কতে আমরা বলেছিলাম যে যদি বেশিটার মূল্য দেওয়া থাকে, বেশিটার ফলাফল দেওয়া থাকে, কমটার ফলাফল অর্থাৎ একটার ফলাফল বের করতে বলে, তাহলে সেটা ভাগ করে বের করতে হয়। এখানে 960 টাকার দিয়ে 8 কেজি চাল পাওয়া যায়, 960 টাকাটা দেওয়া আছে। এখন 1 টাকারটা যদি বের করতে বলে, অর্থাৎ 1 টাকার ফলাফল যদি বের করতে বলে, তাহলে সেটা ভাগ করে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে কতকে কত দ্বারা ভাগ করব? 960 দ্বারা 8 কেজিকে ভাগ করব। তাহলে 1 টাকা দিয়ে চাল কেনা যায় 8 ভাগ 960 কেজি। এখানে আমরা ভাগটা করব না, আমরা পরের লাইনে চলে যাব। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে যে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে। তাহলে আমরা লিখব, যেহেতু এখানে 1 টাকা দিয়ে চাল কেনা যায় আরো কম, তাহলে 4800 টাকা দিয়ে চাল কেনা যাবে আরো বেশি। তাহলে এই ক্ষেত্রে গুণ করতে হবে। 1 টাকাটা জানি, তাহলে বেশি টাকাটা বের করতে বললে গুণ করতে হবে। আমরা তাহলে এবার গুণ করে বের করবো, এটার সাথে 4800 গুণ করব। এই যে আমরা 4800 টাকা দিয়ে চাল কেনা যায় 8 গুণ 4800 বাই হচ্ছে 960 কেজি। এখন আমরা এখানে ভাগ করব, অর্থাৎ কাটাকাটি করব। প্রথমে 8 দ্বারা আমরা 960 কে কাটবো, অর্থাৎ 8 দ্বারা 960 কে ভাগ করব, দেখি কতবার যায়। 8 দ্বারা যদি আমরা 96 কে ভাগ করি, তাহলে 8 12 96 এবং শূন্য একটা বসিয়ে দেবো, অর্থাৎ 120। 108 দ্বারা যদি 960 কে কাটি আমরা 120 বার যাবে। তাহলে আমরা কাটলাম, 8 কে কাটলাম, 960 কে কাটলাম, কতবার গেল? 120 বার গেল। এবার যদি আমরা 120 দ্বারা 4800 কে কাটাকাটি করি, অর্থাৎ ভাগ করি, তাহলে কতবার যায় দেখি একটু। আমরা প্রথমে আমরা 12 দ্বারা 48 কে ভাগ করার ট্রাই করব।
12 দ্বারা 48কে ভাগ করলে 4 12 48, অর্থাৎ 12 দিয়ে 48কে কাটলে 4 বার যায়। এখন এখান থেকে শূন্য এবং এখান থেকে একটা শূন্য বাদ দিলে বাকি একটা শূন্য অবশিষ্ট থাকে, সেই শূন্যটা 4-এর সাথে বসিয়ে দেব, অর্থাৎ 40 বার যাবে। 120কে যদি আমরা 120কে 20 দিয়ে যদি আমরা 4800কে কাটাকাটি করি অর্থাৎ ভাগ করি, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 40। তাহলে 4800 টাকা দিয়ে চাল কেনা যাবে 40 কেজি। তাহলে আমরা এটা লিখতে পারি যে 40 কেজি। তাহলে উত্তরটা কি হবে? উত্তর হবে 4800 টাকা দিয়ে 40 কেজি চাল কেনা যাবে। উত্তর 40 কেজি চাল কেনা যাবে। আচ্ছা, এর পরের অঙ্ক অর্থাৎ 16 নম্বর অঙ্কে কি বলেছে, আমরা 16 নম্বর অঙ্কতে চলে যাই। 16 নম্বর অঙ্কে বলেছে যে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? এই অঙ্কটিও ঠিক 15 নম্বর অঙ্কটির মতোই, এটাও একটি ঐকিক নিয়মের অঙ্ক। এখানে তাও দুইটা অংশ দেওয়া আছে। একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে কত কিলোমিটার যায়? 300 কিলোমিটার যায়। তাহলে 100 কিলোমিটার যেতে তার কত লাগবে? এখন 12 লিটার থেকে আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে কত লিটার, লিটার বের করতে বলা হয়েছে। ঐকিক নিয়মে যেটা বের করতে বলে সেটা সব সময় শেষে লিখতে হয়। তাহলে প্রথমে আমরা কি লিখব? কিলোমিটারটা লিখব, যে 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার। এরপরে যেহেতু এটা ঐকিক নিয়মের অঙ্ক, আমরা 1 কিলোমিটার যেতে কত লিটার তেল লাগবে সেটা বের করব। এখন 300 কিলোমিটারটা দেওয়া আছে, 1 কিলোমিটারটা বের করতে হলে কি করে বের করতে হবে? অবশ্যই ভাগ করে বের করতে হবে। যেহেতু ভাগ করে বের করতে হবে, আমরা 1 লিটারটা বের করতে পারলে আমরা 100 কিলোমিটারটা বের করতে পারবো। তাহলে চলো সমাধানে চলে যাওয়া যাক। আমরা লিখলাম যে 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার। 12 লিটার। এখন 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে কত লিটার? তাহলে 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে আরো কম। তাহলে কম হলে ভাগ। তাহলে আমরা ভাগ করব কিভাবে? 300 দ্বারা আমরা 12কে ভাগ করব, অর্থাৎ 300 যাবে নিচে এবং 12 যাবে উপরে। যে 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12/300। এরপরে আমরা 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে, তাহলে সেটা হবে গুণ। 1 কিলোমিটারটা জানি এবং 300 কিলোমিটারটা বের করতে বললে আমাদেরকে গুণ করে বের করতে হবে। তাহলে আমরা লিখব যে 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12/100 গুণ হচ্ছে 12/300 গুণ হচ্ছে 100। এবার আমরা কাটাকাটি করব। তাহলে 12 দিয়ে আমরা প্রথমে 300কে কাটাকাটি করব। 12 দ্বারা 300কে কাটলে কতবার যাবে? 12 দ্বারা 300কে কাটলে 25 বার যাবে। কিভাবে 25 বার যাবে? 12 দ্বারা আমরা যদি 30কে প্রথমে 30কে ভাগ করি, তাহলে 12 30-এর মধ্যে যাবে 2 বার। 12 30-এর মধ্যে 2 বার যাবে। যদি 2 বার যায় তাহলে এখানে 30 থেকে যদি 2 বার গেলে হবে 24, 12 দুগুণে 24। তাহলে যদি এখানে 24 হয় তাহলে 30 থেকে 24 বাদ দিলে থাকবে 6, আর উপর থেকে যদি আমরা একটা শূন্য নামাই তাহলে হবে 60। তাহলে 12 60-এর মধ্যে যাবে হচ্ছে 5 বার, 5 12 60, 5 12 60, তাহলে হবে 25। অর্থাৎ যদি আমরা 12 দ্বারা 300কে ভাগ করি তাহলে আমাদের এখানে যাবে হলো 25 বার। আচ্ছা, এরপরে আমরা ভাগটা করে ফেলি, কাটাকাটি করলে হবে 25। এবার আমরা যদি 25 দ্বারা 100কে ভাগ করি তাহলে কতবার যাবে? 25 দ্বারা 100কে ভাগ করলে যাবে 4 বার। 4 25-এ 100। তাহলে আমরা লিখতে পারি যে 100 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 4 লিটার। তাহলে উত্তর কি হবে? উত্তর 4 লিটার পেট্রোল লাগবে। তো ভিউয়ার্স, আমাদের আজকের যে অঙ্ক দুটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।